দম ধরতে পারলে দুনিয়াও ধন্য আখিরাতও ধন্য। জোরে বলেন মারহাবা। হযরত আব্দুল্লাহ জুলবুদাইন আস্তে আস্তে গোপনে এসে আল্লাহর পয়গম্বরের হাত ধরে কলিমা পড়ে মুসলমান হয়ে আবারও চলে যায়। কিন্তু চাচার অধীনে লালিত পালিত হয়েছিলেন। চাচা একদিন আব্দুল্লাহর অবস্থা দেখতেছে, তার মধ্যে কেমন কেমন যেন ইসলামের প্রতি মহব্বত, দ্বীনের প্রতি মহব্বত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনলে তার ভিতরে মুহাম্মাদের মহব্বত দেখা যায়। চাচা দিন ডাক দেয়া কয়, ভাতিজা তুমি কি দিন গ্রহণ করলাম? তুমি কি ইসলাম কবুল করেছো কিনা? কলেমা পড়ছো কিনা? হযরত আব্দুল্লাহ জুলবুদাইন ডাক দিয়া কয়, চাচা গো, মুহাম্মাদের ধর্ম যদি সত্য হয়, কলেমা যদি সত্য হয়, তাহলে কেন পড়ব না? আমি মুহাম্মাদের হাত ধরে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইবার চাচা ডাক দেয়া কয়, ভাতিজা এখনো সময় আছে, মুহাম্মাদের কলেমা তুমি ছেড়ে দাও। আর যদি তুমি ছাড়তে না পারো, তাহলে মনে রাখো তুমি যে ওয়ারিস সূত্রের জায়গা পাবা, বাড়ি ঘর তুমি যা কিছু পাবা, সব থেকে তোমাকে বঞ্চিত করা হবে, তোমাকে ত্যায্য পুত্র করে দেওয়া হবে। শুধু তাই না, পরনের জামাটা পর্যন্ত, লুঙ্গিটা, পায়ের স্যান্ডেল পর্যন্ত খুলে ফেলবো, খুলে রাখবো, এটা আমার টাকার কেনা। হযরত আব্দুল্লাহ জুলবুদাইন ডাক দিয়া কয়, চাচা আপনার বক্তৃতা শেষ কিনা বলেন, এবার আমার বক্তৃতা শোনেন। চাচা গো, আমি চাই না বাড়ি গাড়ি, চাই না জায়গা জমিন, আমি চাই না পরনের জামা, পরনের কাপড়, কারণ আমি চাই নবীর কদম। ধরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চাচা গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে